লাইভে ওয়াচ টাইম কাউন্ট হয় কিনা, এটা অনেকেরই জানার প্রশ্ন। এটা অনেকেরই জানা নেই, অনেকে অনেক রকম ভ্রান্ত ধারণা নিয়ে চলে। তো আজকে আমি আমার মামাতো ভাই লাইভে এসে এইটাই বলছিল, তো তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো আসলে কি, মামাতো ভাইয়ের নামটা বলে দিই, ওর নাম হচ্ছে দীপ্তরাজ পাল। তো ওর জন্য যেহেতু এই ভিডিওটা, ওর নামটা না দিলে আমার ঠিক হবে না, উচিত হবে না। তো ওর নামটা তো আগে নিতে হবে, তাই নামটা বলে নিলাম। তো আসলে লাইভ করলে আমাদের কি কি প্রফিট আছে, কি কি প্রফিট নেই, আর আদৌ কেউ ওয়াচ টাইম কাউন্ট হয়, সেই বিষয়ে আজকে আমার এই তথ্যটা। ওয়াচ টাইমটা বুঝতে গেলে আমি পাশে স্ক্রিনে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট। ওয়াচ টাইমকে বুঝতে গেলে ফেসবুকের রুলসটা বুঝতে হবে। ফেসবুকের রুলসে কি বলা আছে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশটে খেয়াল করুন। স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা মনিটাইজেশনের মধ্যে গেলে দেখতে পারবেন আপনারা। দেখবেন আপনাদের কাছে মনিটাইজেশনের নিচে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। এই ইনস্ট্রিম অ্যাডে ওয়াচ টাইমটা খুব জরুরি। এখানে কি কি আছে আগে ওয়াচ টাইম সম্পর্কে একটু বলে নিই। প্রথমে হচ্ছে এদের ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াটা কি কি হলে এলিজেবল হবেন আপনি সেটা জানতে হবে। প্রথমে বলে দিচ্ছে এখান থেকে এলিজেবল কান্ট্রি, তারপরে লিখছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপরে বলছে 5000 ফলোয়ার্স হতে হবে। আচ্ছা, তার নিচে আছে কন্টেন্ট ক্রাইটেরিয়া, সেটাতে বলছে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে। 60,000 মিনিট ওয়াচ টাইম না হলে আপনার এই ইনস্ট্রিম অ্যাডে আপনি প্রযোজ্যতা পাবেন না বা প্রাধান্যতা পাবেন না। তার মানে, আর তার সব থেকে নিচে যেটা রয়েছে বলছে 5টা অ্যাক্টিভ ভিডিও দিতে হবে। অ্যাক্টিভ ভিডিও তো সবাই দিয়ে থাকে, ওটা তো কোনো ফ্যাক্টর না। মেন যে জিনিসটা 60,000 মিনিট ওয়াচ টাইম, 60,000 মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে এখানে আপনাকে সমস্ত রকম ভিডিও থেকে ক্যালকুলেট করে ওয়াচ টাইমটা ক্যালকুলেশন হয়। তো আমার প্রশ্নটা ছিল আমার ভাইয়ের, যে লাইভ করলে সেখানে কি ওয়াচ টাইম অ্যাড হয় কি হয় না, আর হলেও বা কীভাবে হয়। চলুন এবার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ঘটনাটা কি আছে। চলুন, আমার অ্যাকাউন্টটা খুলে গেল। খুলে যাওয়ার পরে যেভাবে সাধারণত আমরা লাইভ করি, আমি ডাইরেক্ট লাইভে চলে যাচ্ছি। যদিও এটাতে তো লাইভ করা হবে না, জাস্ট দেখানোর জন্য। এই লাইভ চালু হয়ে গেল। ক্যামেরাটাকে আমি একটু প্রথমে করে দিই। এই দেখুন আমাকে দেখা যাচ্ছে। এবার গো টু লাইভ। যেহেতু আমি এটা থেকে লাইভ করব না, তো গো টু লাইভ যাব, গিয়ে কিছুক্ষণ অন হবে, অন হয়ে অফ করে দেবো। দেখুন লাইভ চালু হয়ে গেছে। এই যে লাইভ চালু হয়ে গেল, এবার আমি লাইভটাকে অফ করে দেবো। এইবার হচ্ছে সেই আসল কাহিনীটা। আচ্ছা, এখানে কি কি লেখা আসলো দেখি, আগে একটু পড়ে বোঝার চেষ্টা করি, আর আপনারাও দেখুন। প্রথমে দেখুন এখানে কি কি অপশানগুলো লেখা আছে। প্রথমে লেখা আছে ইওর লাইভ ব্রডকাস্ট হ্যাজ এন্ড। তারপরে লেখা আছে ডিলিটেশন সেটিং। ডিলিটেশন সেটিং মানে হচ্ছে মুছবেন কীভাবে। তো আমি এখানে একটু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রত্যেকে কী করি, 30 ডেজে ডটটা দেওয়া রয়েছে নীল রঙের, এই ডটে ক্লিক করে বেরিয়ে যাই। এতে কি হয়, 1 মাস পরে আমাদের লাইভটা ডিলিট হয়ে যায়। কিন্তু আমি এখানে সিলেক্ট করব নেভার ডিলিট। নেভার ডিলিট সিলেক্ট করব, করে পোস্ট করব। তাহলে কি হবে, এই পোস্ট হয়ে গেল। এবার ক্রিয়েট রিল করতে বলছে, ক্রিয়েট রিল করে পোস্ট করে দেবো।
এবার এখানে আমি আর এটাকে এগোবো না রিল আকারে, আমি যেহেতু এখান থেকে লাইভটা করবো না সেহেতু ডিসচার্জ করে বেরিয়ে গেলাম। এই যে নেভার ডিলিট করে দিলাম, আমাদের ওয়াচ টাইম পূর্ণ হওয়ার জন্য টাইম দেয় ফেসবুকের তরফ থেকে 60 ডেজ। তাহলে নেভার ডিলিট করলে তো আমার থেকেই যাবে না ওয়াচ টাইমটা। এবার ওয়াচ টাইম আমার তাহলে ডিলিট হবে না। আর আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে দিতে যত ফলোয়ার গেন করবে তত ওয়াচ টাইম গেন করবে, এই জায়গাটাই আমরা বুঝতে ভুল করি। ফলোয়ার গেন না করলে ওয়াচ টাইম গেন করবে না, আর লাইভের ওয়াচ টাইমটাও কাউন্ট হবে। এটাই ছিল আজকের ভিডিও। তো তাপন, ভিডিওটা দেখলে কেমন লাগলো একটু বলিস, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিস। আর তাপনের জন্য একটা স্যালুট দেওয়া উচিত। তাপন কিন্তু আমাদের বিএসএফ জওয়ান, যে ভারতবর্ষকে টেক কেয়ার দিয়ে যায় চারি সাইড দিয়ে, তার জন্য তাপনের জন্য একটা স্যালুট।